পাখি ডিম বাচ্চা করে না, এই সমস্যায় ভুগতেছেন অসংখ্য মানুষ। দৈনিক এত পরিমাণ মেসেজ আসে, রিপ্লাই দেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। ভাই পাখি ডিম বাচ্চা করে না, ভাই কেন পাখি ডিম দিতেছে না, ভাই ডিম দিলেও রেজাল্ট আসতেছে না, ডিম থেকে বাচ্চা পাওয়া যাচ্ছে না, পাখিকে ব্রিডিং কোর্স করিয়েছেন? প্রশ্ন যদি করি, উত্তরে বলে অসংখ্যবার ব্রিডিং কোর্স করাইছি, লাভ হচ্ছে না। ভাই আপনার পাখি যে ডিম বাচ্চা করবে, কেন করবে? আপনার পাখি তো অসুস্থ, আপনার পাখি শুকিয়ে গিয়েছে, শুকিয়ে যাওয়ার কারণে বুকের হাড্ডি পর্যন্ত বের হয়ে গেছে, আর আপনি আশা করতেছেন ডিম পারবে, ডিম পারবে, বাচ্চা হবে, পোস্ট করব, সেল করব। ভাই পাখি তো অসুস্থ, পাখি তো হেলদি না, পাখি তো অ্যাক্টিভ না। ওই পাখিকে যদি আপনি ব্রিডিং কোর্স করান, জোর করেন ডিম বাচ্চা করার জন্য, এটা কি সম্ভব? পাখিকে প্রথমে আপনার স্বাস্থ্যবান বানাতে হবে, সুস্থ রাখতে হবে, অ্যাক্টিভ রাখতে হবে, শক্তিশালী রাখতে হবে। এরপরে প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনি ব্রিডিং কোর্স করাবেন, সঠিক সময়ে ব্রিডে দিবেন। তারপর আপনার পাখি থেকে আপনি ডিম বাচ্চা যদি না পান, তখন আপনি এই অভিযোগটা জানাতে পারেন। আর পাখি কিভাবে সুস্থ থাকবে, পাখি কিভাবে শক্তিশালী হবে, স্বাস্থ্য ঠিক থাকবে, অ্যাক্টিভ থাকবে, সুস্বাস্থ্যবান থাকবে, এইটা হচ্ছে এখন মূল বিষয়। আর এইটার জন্য আপনাদেরকে একটা কথা বারবার অসংখ্য ব্রিডার বলেছেন এবং আমিও বেশ কয়েকবার বলেছি, এছাড়াও আরও অনেকে এই ব্যাপারে আপনাদেরকে অবগত করেছেন, যেটা আপনারা কানে নেন না, নিলেও ওইভাবে আসলে প্রয়োগ করেন না। সফট ফুডের কথা বলতেছিলাম। সফট ফুড যদি আপনি পাখিকে ভালোভাবে প্রোভাইড করতে না পারেন, তাহলে আপনার পাখিকে যদি 1000 রকমের সিড মিক্সও দেন, ওই পাখি থেকে ভালো রেজাল্ট আপনি পাবেন না, পাবেন না, পাবেন না। লেখা রাখেন, আজকে কয় তারিখ, ডেট সহ লেখা রাখেন। শুধুমাত্র সিড মিক্স খাইয়ে আপনি ভালো রেজাল্ট আশা করবেন না বা পাবেন না। হ্যাঁ, এখন অনেকেই কমেন্ট বক্সে বলতে পারেন, ভাই আমি তো কখনো খাওয়াই নাই, তাও তো আমার পাখি ডিম বাচ্চা করেছে। হ্যাঁ, করতে পারে, 2-1 বার 2-4 বার করতে পারে, কিন্তু ওই পাখি লং টাইম আপনাকে ভালো সার্ভিস দিবে না। একটা সময় গিয়ে পাখি সিক হয়ে যাবে, আর তখনই আপনি হতাশ হয়ে পড়বেন। বাই দ্য ওয়ে, আমি আসি এখন মেন পয়েন্টে। বিষয়টা হচ্ছে সফট ফুড কীভাবে বানাবেন। আজকে আমি ভিডিওটা করেছি একেবারে সহজ পদ্ধতিতে, যাতে করে 2-4 জোড়া পাখিও যাদের আছে তারাও এইভাবে সফট ফুড তৈরি করে পাখিকে দিতে পারেন। আমি আশা করছি আপনার পাখি হেলদি হবে, স্বাস্থ্যবান হবে, ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হবে ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে অল্প কিছু ডাল নিয়েছি, কয়েক রকমের ডাল, আর সাথে নিয়েছি 2টি সবজি, কারণ বাসায় বেশি সবজি ছিল না, পটল আর কাঁকরোল। তারপর কমার্শিয়াল এগ ফুড দিয়ে